যখন ও আর মন চাচ্ছে তখন চলে আসছে, আর যখন ও আর মন চাচ্ছে না তখনই চলে যাচ্ছে। ও আর মনের কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না। বাপরে বাপ, দিনে 50 বার আসে আর 50 বার যায়। কার কথা বলতেছি কত? তোমাদের অত মাথা খাটানি লাগবে না, আমি এই করছি। এই যে বাহিরে রিমঝিম টুপটা বৃষ্টি পড়ছে আর যাচ্ছে, ভালো লাগতেছে কত। কি সুন্দর সাইজে গেজে বেরোচ্ছিলাম বাহিরে যাব বিকেলবেলা, আবহাওয়াটা কত সুন্দর। ওমা, অর্ধেক রাস্তা যাওয়ার আগে একেবারে গোসল করাইয়া দিল। ভাল লাগে না। আর ক্যাতে করে ছাতা নিতে তো আমার একদমই মন চায় না। এর সে বৃষ্টিতে ভেজা অনেক ভালো মনে হয় আমার কাছে। আচ্ছা, বাহিরে বৃষ্টি হচ্ছে, ইয়ার জন্য ঘরের মানুষেরা তো খাতি মন চাবে কা? এই নিয়মটা কেডাই বের করছিলে যে বৃষ্টি নামলেই শুধু ক্ষুধা লাগবে আর তেলের মধ্যে মুসমুসা কিছু খাতি হবে? আমার যে এই বোনেরা সাজেন সাজেন করে মরতেছো, তাদেরকে বলি তোমার সাজেনের ঘরে হাড়ি পাতিলই আছে, যা তোমার বাবার ঘরে আছে। জীবনে শুয়ে দেখছো বাবার ঘরের হাড়ি পাতিল? যাও সাজেনের ঘরে, সারাক্ষণ শুধু মাছবা, ধোবা আর ঘুষাবা, এরপর বুঝবা নে যে সাজেনের ঘরে কি মজা। কথাই তো আছে, বিয়ে হইলো দিল্লি কে লাড্ডু, উয়া খাইলেও পস্তাবা না খাইলেও পস্তাবা। তাইলে বনু তোমরা খাইয়েই পস্তাও। মাখামাখি ঢকলগে দেখেই মনে হয় বুঝার পারছো কি বানানি হবে। ওই যা বুঝছো তাই বানানি হবে। যে কোনো ধরনের চপ তুমি বানাও না কেন, বেসনের মধ্যে যদি কাঁচা সয়াবিন তেল দিয়ে একটু নাড়াচাড়া করো, তাহলে দেখবা সুন্দর মুসমুসে থাকবে। ও আরো গুণাগুণ আছে, একটু ফুলকো ফুলকোও হবে। আর এই যে মুসমুসার বিষয়টা না, মেলাক্ষণ মুসমুসা থাকবে। ওয়া তুমি বানালেই বুঝতে পারবা, মুখে বইলে দিলে আর বোঝা সম্ভব না। যে কোনো জিনিসেই শুনলাম আর দেখলাম আর প্র্যাকটিস করলাম না, অন্যের দোষারোপ করলাম, তালি তো আর হবে না নে। যে কোনো জিনিস প্র্যাকটিস করতে হয়, তারপরেই তো বোঝা যায় সত্যি নাকি মিথ্যা। এইবার আসো তোমাদের সাথে একটু সত্যি মিথ্যার গল্প করি। এইবার সত্যি করে কবা, তোমরা যদি এইরকম তেলে ভাইজে কিছু খাও তাহলে কি তোমাদের গ্যাস হয়? আমি তো খাতেই পারি না। তবে মেলা দিন পরেই বাসার লোকজনের জন্য তেলে ভাজা করলাম, লোভ সামলাতে পারিনি, তাই 2-3 পিস খাইয়ে ফেলাইছি। খাওয়ার পরেই না পেটটা জ্বলে, বুকটা জ্বলে। কি করি কত? কি কব তোমাদের কত? উয়াগের না কিছুই হয় না, আমার সাথে এমাই হয় কিসের জন্য? তোমাদের কি হয় তা কিন্তু সত্যি করে কবা, না হলে নিজের কাছে মনে হয় কি আমি সবচেয়ে বড় দুর্ভাগা। মানুষ কত কত খায়, তাও মোটা হয় না, তাও কোনো অসুখ বিসুখ হয় না। আমি খাই আর না খাই, মোটা হইতেই আসি। আর অসুখ বিসুখ এই যেখান বাদাইয়া নিছি, কোনো কিছু তেলের ভাজা খাতে পারি না, তাইলেই মনে করো কাম সারা। এই দুনিয়াটার মধ্যে আজ আছে কাল নাই, তারপরে কি মন চায় যে এত বাসি বেশি খাতি? ঝোলার গ্যাস্ট্রিক দুনিয়াটার মধ্যে খুঁজে পাইলি আমারে, আর কাউলে পাইলি না। আমি যে এত খাবার খাতি পছন্দ করি, তা দেখে শুনে তোর আমার ঘাড়ের উপরেই চড়তে হবে কেন? আয় হায়, কতি আমি আমার সব দুর্বল পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা মনে হয় কিচ্ছুই কবা না নে। কারণ আজকাল মানুষ এত চালাক হয়ে গেছে, কেউ কারো কোনো দুর্বল পয়েন্ট কারো কাছে বলে না। আগে মানুষ এরকম ছিল না, বোধাই ছিল। বর্তমানে ইয়াগের কোনোই মূল্য নাই, ওই চালাকের এই যত মূল্য। যাই হোক, এই যে মুসমুসে একটা চপ ভাইজা ফেলাইলাম, তোমাদের একটু দেখাই কিরা মুসমুসা হয়েছে, দেখলেই বুঝতে পারবা যে মুসমুসা কেমাই হয়েছে। আমি একবার তোমাদের শব্দটা শোনাবার চাচ্ছিলাম, তা কোন ফাঁকে জানি সাউন্ড অফ হয়ে গেছে, যার কারণে আর শব্দটা শোনাতে পারলাম না। শব্দটা কিন্তু অনেক সুন্দর করকরা মসমসা ছিল। এই যে দেখো, ভিতরটাও খুব সুন্দর করে হয়ে গেছে, উপরটা একেবারে ক্রিসপি। ভাজলাম একটু চপ, তা তোমাদের সাথে কত বড়